সন্তানকে ডাকবে, তার সন্তানকে ডাকার পরে বলবে, ও সন্তান, দুনিয়াতে তোর সুখের জন্য, তোর সুন্দর ভবিষ্যতের জন্য, বাড়ি করার জন্য আমি অন্যায়কে অন্যায় মনে করি নাই, জুলুমকে জুলুম মনে করি নাই, আমি এরকম সত্যি সুদ মনে করি নাই, হারামকে হারাম মনে করি নাই, হালালকে হালাল মনে করি নাই, তোর ভবিষ্যতের জন্য আমি এগুলো করেছি। আজকে আমি গুনার কারণে জাহান্নামের আসামি হয়ে গেছি। আমার থেকে যদি কিছু গুনাহ তোমাকে দিতে পারি, আল্লাহ ওয়াদা দিয়েছে আমাকে ক্ষমা করে আল্লাহর জান্নাতে দেবেন। সন্তানকে যখন বলবে আমার কিছু গুনাহ তুমি নাও, সন্তান বলবে দুনিয়াতে আপনি পিতা হিসাবে, আমি সন্তান হিসাবে আপনার থেকে পাওয়ার আমি অধিকার ছিলাম, এতে আপনি এখন হালালে ইনকাম করেছেন নাকি হারামে ইনকাম করেছেন, এটা আমি সন্তানের দেখার বিষয় না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আমার একটা ফুটফুটে সুন্দর মেয়ে ছিল, আমার বিশ্বাস মেয়েকে ডাকলে হয়তো মেয়ে কিছু গুনাহ নেবে। এবার তার মেয়েকে ডেকে বলবে, মা, তোর সংসারের শান্তির জন্য, তোর সুখের জন্য, তোর জামাইকে কত কিছু দেওয়ার জন্য আমি হারামকে হালাল মনে করি নাই, হারামকে হারাম মনে করি নাই, যেমনি পেরেছি অমনি ইনকাম করে তোর সুখের জন্য আমি এই কামাইগুলো করার কারণে আজকে আমি জাহান্নামের আসামি হয়ে গেছি। তবে আল্লাহ ওয়াদা দিয়েছে, আমি যদি কিছু গুনাহ তোমাদেরকে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে বাকিটা ক্ষমা করে জান্নাতে দেবে। মারে, তুমি যদি আমার কিছু গুনাহ আজকে দিতে, আমি জান্নাতি হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিনা তার বান্দা এইভাবে বলতে থাকবে, তার মেয়ে বলতে থাকবে, বাবা, দুনিয়াতে তোমার থেকে আমি পাওয়ার ছিলাম, তুমি হালাল ইনকাম করেছো না হারামে, এটা আমার দেখার বিষয় ছিল না। আজকে আমি নিজের গুনাহ নিয়ে নিজেই বাঁচতেছি না, আমি তোমার গুনার ভাগ নিতে পারবো না। এবার যখন আল্লাহ বলবে তোমার কি আর কি আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আমার একজন স্ত্রী ছিল যার সঙ্গে 40, 50, 100 বছর সুখে দুঃখে হাসি কান্না করেছি, আমার মনে হয় তাকে ডাকলে কিছু গুনাহ নেবে। তার স্ত্রীকে যখন ডাকা হবে, তার স্ত্রীকে বলা হবে, স্ত্রী গো, তোমার সঙ্গে সুখে দুঃখে 40, 50, 100 বছর কাটিয়েছি, আজকে আমি গুনার কারণে সংসার চালাইতে যাই না, সংসারে অভাব অনটন না রাখার জন্য, সংসার ভালো চালানোর জন্য আমি অবৈধ পথে ইনকাম করেছি, আজকে এই অবৈধ পথে ইনকাম করার কারণে আজকে আমি জাহান্নামের আসামি হয়ে গেছি। তবে আমার বিশ্বাস, তুমি আমার সঙ্গে যেহেতু দীর্ঘদিন সংসার করেছো, আজকে আমার কিছু গুনাহ যদি তুমি নিয়ে নাও, আল্লাহ ওয়াদা দিয়েছে আমাকে জান্নাত দেবেন। তখন তার স্ত্রী রাগতে বলবেন, স্বামী আমার, বিবাহের আগে আপনি ওয়াদা করেছিলেন দেন মোহরের টাকা দেবেন, আপনি দেন মোহরের টাকা কোথায় থেকে জোগাবেন, এটা আমার দেখার বিষয় ছিল না। বিবাহের সময় কথা ছিল আপনি আমার ভরণ পোষণ দেবেন, কোথা থেকে দেবেন, কিভাবে দেবেন, এটা আমার দেখার বিষয় নয়। আজকে আপনি কোথা থেকে দিয়েছেন, এটা আমার দেখার বিষয় ছিল না। আমি পাওয়ার অধিকার ছিলাম, আমি পেয়েছি। আপনার গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে, এটা আমি স্ত্রীর দেখার বিষয় নাই। জান, আমি আপনার গুনার ভার দিতে পারব না। আল্লাহ এবার ডাকতে বলবে, বান্দারে, তোমার কি আর কেউ আছে? ওই বান্দা বলবে, যারা আমার গুনার ভাগ নেওয়ার কথা ছিল তারাই যখন নিল না, আর কাউকে ডাকলে আর কেউ আমার গুনার ভাগ নেবে না। ওই বান্দাকে যখন জাহান্নামের দিকে দেওয়া হবে, জাহান্নামে যখন নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা একটু দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তার কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করবে আর বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা, আমি কি আমার কোরআন দিয়ে তোমাকে সতর্ক করে দিই নাই? সন্তান এবং সম্পদের ময় করে আমি আল্লাহর ইবাদত থেকে ভুলে যেও না, আমি আল্লাহর নামাজ থেকে ভুলে যেও না, আমি আল্লাহর দেওয়া হুকুম রোজা থেকে ভুলে যেও না, আমি আল্লাহর দেওয়া হুকুম যাকাত দেওয়া থেকে ভুলে যেও না, আমি আল্লাহর হুকুম মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত রেখো না। এগুলো বলে 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 আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের শোনাবেন। আর আল্লাহ বলবেন, আর যারা এইগুলো করবে না, ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুম
এমন ক্ষতির মধ্যে পড়বে যে ক্ষতি থেকে আর কোনদিন কখনো সেখান থেকে সে উঠে আসতে পারবে না, সেখান থেকে আর উঠে আসতে পারবে না। আজকে তো আমাদের প্রত্যেকের ঘরে কোরআন আছে, একটা বছর গেছে এখানে হাত তুলতে পেরে অনেকে আছেন জীবনে কোরআনটা ধরেও দেখেন। এই যে রোজা আসতেছে, অথচ এই কোরআনের ভিতরে কি বললো এটা জানা তো দূরের কথা, কোরআন রাগের ভিতরে করে ধুলা বালু করে করে এক কোরআন হয়ে গেছে, তবু এই কোরআনকে ধরা আমাদের সময় নেই। অথচ আপনি এটা বিশ্বাসই হয়তো করেন না যে দুনিয়ার থেকে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। যার ভিতরে মৃত্যুর ভয় আছে, যার ভিতরে কবরের ভয় আছে, যার ভিতরে মিজানের ভয় আছে, যার ভিতরে ফুলসিরাতের ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো আল্লাহর হুকুম থেকে গাফিল হতে পারে না। কথা বলেন ঠিক? আমার ভাইরা, আজকাল আমরা শুধু ওয়াজ শুনি, এই যে এতক্ষণ ওয়াজ করলাম, এই ওয়াজটা শুধু কানের খোরাক হিসেবে শুনি। যদি আসলে দিল থেকে মানার জন্য শুনতাম, আপনার বয়স 70, 80, 90, 60, 50, 40 বছরের লোকজন এখানে আছেন, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, প্রত্যেকটা ওয়াজ থেকে যদি একটা করে আমল নিতেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যেত। কথা বলেন ঠিক? আমরা আমলের কিছু শুনি না। কে আছেন হাত তোলেন, জীবনে আমি কোনোদিন ওয়াজ শুনি নাই, জীবনে কোনোদিন ওয়াজ শুনি নাই, একজন হাত তুলে দেন। জীবনে সবাই আমরা ওয়াজ শুনেছি, আল্লাহর গুণগান শুনেছি, নবীর হাদিস শুনেছি, কিন্তু মানি নাই। যদি আজকে মানতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো। কথা বলেন ঠিক না ঠিক? যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আজকে সবে বরাতের রাতের করণীয় কি এ সম্পর্কে একটু বলি। আজকে রাতের করণীয় হলো আল্লাহর কোরআন আল কারীমের তেলাওয়াত করা, জিকির করা, তাসবিহ তাহলিল পাঠ করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর দরবারে মোনাজাত করে কান্না করে করে ক্ষমা চাইলে আশা করা যায় আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ কবুল করবেন। যদি বলেন হুজুর কেন, আল্লাহর হাবিবের হাদিসে পাকের ভিতরে এসেছে আদকু ফাইলাম তাবকু ফাতাবাকু, তোমরা কাঁদো যদি কাঁদতে না পারো, কাদার ভান করে করে আল্লাহর কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন মেরাজে চলে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন দেখিয়েছেন। তার ভিতর থেকে একটি, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী গুলো কাঁপতে লাগলো, যেমন ভূমিকম্প হলে কাঁপা শুরু করে এমনি ভাবে কাঁপা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই কাঁপা থেকে পাহাড়কে প্লেট হিসেবে জমিনের ভিতরে নামা দিলেন, জমিনটা স্থির হয়ে গেল। এই জমিনের ভিতরে পাহাড় দেওয়ার কারণে আল্লাহ ফেরেশতারা বলতে লাগলো, আল্লাহ এই পাহাড়ের চাইতেও শক্তিশালী আরো কিছু আছে নাকি তোমার সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ আছে। বলে সেগুলো কি? তার নাম হলো লোহা। লোহা দিয়ে দুই অস্ত্রপাতি বানানো যায়। বলেন তো পাহাড় কাটা সম্ভব হয় কি হয় না? এই লোহা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বললেন, ও মালিক, ও আমাদের রব, এই লোহার চাইতেও কি শক্তিশালী আরো কিছু আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোহার চাইতেও শক্তিশালী আছে, আমার সৃষ্টি আছে, তার নাম হলো আগুন। বলেন তো আগুন লাগলে লোহা গলে পড়ে ছাই হতে পারে কি পারে না? চোর চুরি করলে কিছু নেই, কিছু খুঁজে যায়, কিন্তু আগুন লাগলে সব কিছু ভস্ম হয়ে যায়। কথা বলেন ঠিক না? এই আগুনকে দেখে আল্লাহর ফেরেশতারা বললেন, আল্লাহ এই আগুনের চাইতে শক্তিশালী আরো কিছু আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আছে। বলে কি? সেটার নাম হলো পানি। আগুন নিভানো যায় কি দিয়ে? বলে না তেল দিয়ে? তেল দিয়ে অনেক সময় আগুন নিভায় অনেকে। সমাজের ভিতরে যদি কোথাও ঝগড়া লাগে, চেষ্টা করে আরো কিভাবে বাড়ায় দেওয়া যায়। যেখানে আগুন আছে সেখানে পানি দেওয়ার দরকার, কিছু লোক আরো তেল ঢেলে দেয়। তেল ঢেলে মানে আগুন আরো জ্বলবে। এগুলো শয়তান মার্কালো। বলেন কি মার্কালো? ভালো মানুষ কখনো চাবে না যেই ঝগড়াটা লেগেছে, যে কায়দা লেগেছে, একজনের মাথা ফাটতে পারে। বলেন তো একবার মাথা ফাটলে সেই মাথা কি আর জীবনে কখনো অরিজিনাল মাথার মতো হবে?
আল্লাহ রব্বুল আলামিনের কাছে চোখের এক ফোঁটা পানি আল্লাহর কাছে অতি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এই চোখের পানি যখন ঘরে ঘরে নাকের ডগার কাছে আসবে, নাকের ডগার কাছে আসতে দেরি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করতে দেরি করেন না। যদি বলেন হুজুর কিভাবে, হাদিস পাকের ভিতরে এসেছে আল্লাহ হাবিব যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেছিলেন আপনার উম্মত যদি এগুলো না করে এই শাস্তি হবে। এই বয়ান আপনারা অনেক শুনেছেন। সেখান থেকে বলতে চাই আল্লাহ হাবিব একবার দেখলেন তার এক উম্মত জাহান্নামের ভিতরে পতিত হচ্ছে। এমন মুহূর্তে আল্লাহর ভয়ে রোনাজারি করে কান্নাকাটি করে চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলেছে, আর এই এক ফোঁটা পানি এসে জাহান্নামকে নিভিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন চোখের পানির দাম আছে না নাই? আমার ভাইরা, এজন্য আমরা চেষ্টা করবো সর্বদা কি চোখের পানি ছেড়ে 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 কান্না করা। আমরা চোখের পানি ছাড়ছি কখন? ছোট্টবেলায় নাবালক ছিলাম যখন, তখন কি করতাম, মায়ের খেয়ে নাবালক থাকার কারণে সদায়ের বায়না করে পেতেছি। সেই কান্না করার কারণে, পানি ছুটে দেওয়ার কারণে, কিছুদিন আবার যুবক থাকার কারণে আমরা যৌবনের তাড়নায় চোখ দিয়ে পানি তো দূরের কথা, কেউ কিছু বললে তার টুটি শিখে ধরে মারতাম, কথা বলে ঠিক না। আবার আছে এরকম যে শেষ বয়সে যখন দুঃখের শেষ নাই সেই সময় কান্না, সেই সময় কান্না করি, অথচ আল্লাহর ভয়ে আমরা কেউ কান্না করি। কেউ যদি আল্লাহর ভয়ে কান্না করতে পারে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনাদের মসজিদের নতুন ইমাম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য দোয়া করতে হবে কেঁদে 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 কেঁদে। তাহলে আজকে আমরা জানলাম কি যে এই রাতের ইবাদতগুলো কি কি। এখন আপনি সারা রাত নফল নামাজ পড়বেন, সারা রাত কোরআন পড়বেন, আপনি ফরজের পরে ইশা রাকাত নফল পড়বেন, এটা কোথায় বলছে? এটা তো সারা রাত জেগে জেগে নামাজ পড়া না। আজকের আমল, বিশেষ আমল তিনটা। বলেন কয়টা? এক নম্বর হলো রাত জেগে ইবাদত করা, দ্বিতীয় নম্বর হলো কবর জিয়ারত করা। আপনার আত্মীয় স্বজন যেগুলো আছে, হাদিস শুনলেন না, অসংখ্য মানুষকে মাফ করবে, কবর জিয়ারত করে আসবেন যেখানে যেখানে কবর আছে। আর তিন নম্বরে হলো পরের দিন রোজা রাখবেন। বলেন কি করবেন? আজকের আমল হচ্ছে বিশেষ এই তিনটা। এখন আমাকে আমার ওয়াজ শুনে মন খারাপ করছেন তারা হাত তুলে তুলে, কেউ মন খারাপ করেন নাই, খুশি হয়েছেন তারা হাত তুলে দেখান। তাহলে তারা সবাই খুশি, যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, হাত ধরে পকেটে দিয়ে এই হুজুরকে মাত্র 10 টাকা 20 টাকা চা নাস্তা খাওয়ার জন্য দেওয়া যাবে না? দেওয়া যাবে কি হবে না? এটা হচ্ছে আমরা মসজিদে আসি ইবাদত করার জন্য। বলেন কিসের জন্য আসি? ইবাদত করার জন্য। এখন যদি বলেন হুজুর ইবাদত কিভাবে, সে টাকা নেওয়া কি ইবাদত না? আপনাদেরকে বলি, হয়তো মন খারাপ করবেন না, আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবী যখন দুনিয়াতে, কেউ কথা বলবেন আমার কথা শুনে, আল্লাহর নবী যখন দুনিয়াতে নবুয়ত পাইলেন, সেই সময় বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাহাবায়ে কেরামদেরকে না জানাইলে তারা কি জানতে পারছে? তারা জানতে পারে নাই। সেই জন্য আমি বলতেছি, আমরা মসজিদে আসছি ইবাদত করার জন্য। দেখবেন হাদিয়া দেওয়ার সুন্নাত, নেওয়ার সুন্নাত। তো আপনারা যদি হুজুরকে হাদিয়া দেন, এটা না জানার কারণে আমি চাইলাম, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, হাদিয়া দেওয়া হলো মন খুশি করে। আপনারা যে যা পারেন হাদিয়া স্বরূপ আল্লাহর নবীর একটা সুন্নাত আপাতত যাতে আদায় হয়, এই হিসাবে আপনারা 10 টাকা 20 টাকা যার যে ইচ্ছা 50 100 1000 যে পারেন দেবেন। বলি ইনশাআল্লাহ। আমরা একটু মিলাদ করি, মিলাদ করে দেওয়া হবে। টাকা দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চিন্তা করে দেখো
আসে না কেন? আগে আসছিল, আমরা মুসলিম, তোমার আসে নাই।